বাঁধাকপির একই রকম রান্না খেয়ে খেয়ে যখন একদম একঘেয়ে হয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির ধোকার ডালনার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা একদম টাটকা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা সকালেই বাজার থেকে আনা হয়েছে, আর দেখুন একদম পাতাগুলো কত সুন্দর সবুজ। তো আমি প্রথমেই ওপরের পাতাগুলো কিছুটা ফেলে দিয়ে মাথার কাছের এই বোটার অংশটাকেও কেটে নিলাম। তারপর বাঁধাকপিটাকে এরকম মাঝ বরাবর 4টে টুকরো করে নেব। প্রথমে অর্ধেক করে, তারপর দুটো অর্ধেককে আবার দুটো অর্ধেক করে 4টে টুকরো করে নেব। তারপর ওই টুকরোগুলোকে কড়াইয়ে আমি প্রথমে একটু জল দিয়ে গরম করে নিয়ে টুকরোগুলোকে জলের মধ্যে একটু ভাপাতে দিয়ে দেব। বাঁধাকপিটা ভাপানো হতে হতে আমি যে কাজটা করব সেটা হলো, আমি একটু আগে ঘন্টা 2-3 আগে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 100 গ্রাম মতো ছোলার ডাল আছে। ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী কিন্তু এটা দেবেন। এরপর এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন ডালটা আমার একদম পেস্ট করা রেডি হয়ে গেছে। ডাল একদম রেডি। এবার আমি বাঁধাকপিটা দেখি কি অবস্থা। এরপর বাঁধাকপিটা যখন দেখব ভালোভাবে ফুটছে, তখন বাঁধাকপিটাকে কিন্তু আরেকবার উল্টে দেব, যেন ভেতর সাইডটাও খুব ভালোভাবে ভাপানো হয়ে যায়। তার মধ্যে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা আর আদা। এটাকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এই মশলাটা রেডি করে নিয়ে আমি একটা গুঁড়ো মশলাও রেডি করব। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ। এই দিয়ে আমি জল দিয়ে এটাকে ভালো করে গুলে আগে থেকে রেখে দেব। এই গুঁড়ো মশলা আগে থেকে এইভাবে গুলে রাখলে কিন্তু গুঁড়ো মশলার রান্নায় ব্যবহার করলে তার স্বাদটা বেশ ভালো হয়। এবার বাঁধাকপিটা যখন দেখব দুপাশ থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ওটাকে জল থেকে তুলে নিয়ে একটু ছাঁকনায় করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। ওটার জলটা ঝরুক আর তার মধ্যে একটু ঠান্ডা হোক। তারপর আমি বাঁধাকপিগুলোকে প্রথমে দুটো করে দিয়ে দুবারে বাঁধাকপিটাকে পেস্ট করে নেব। বাঁধাকপির আমি এইভাবে দুটো টুকরো করে দেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে কম বেশি করে পেস্ট করবেন। আমি দুবারে পেস্টটা রেডি করে নিয়েছি। তো পেস্টটা দেখুন একটু হয়েছে কেমন হলদে রং, আর একটু সবুজ সবুজ, মানে যেদিকে সবুজ পাতাটা বেশি ছিল সেইগুলো একটু সবুজ সবুজ হয়েছে। তারপর আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই 1 চামচ সাদা তেল দিয়ে একটু কালো জিরে আর 1/2 চামচ হিং ফোড়ন দিয়ে দেব। তারপর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার ওই বেটে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটাকে বেশ সুন্দর করে একটু হালকা ভাজতে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পরেই আমি এর মধ্যে যে ডালটা বেটে রেখেছি সেই ডাল বাটাটা দিয়ে দেব। ডাল বাটায় কিন্তু আমার অন্য কিছু দেওয়া নেই, শুধু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বাটা আছে। এবার ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। এটা অবশ্যই কিন্তু যে ধোকাটা বানাবো সেটার যে ব্যাটারটা রেডি করব সেটার জন্য এটা দেওয়া। এরপর স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে যখন দেখব বেশ একটু ঘন হয়ে এসছে আর নিচ থেকে বেশ লেগে লেগে যাচ্ছে, তখন বুঝতে পারবো যে আমাদের কিন্তু ধোকার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এই রকমভাবে এরপর আমি এটাকে নামিয়ে নেব। এরপর একটা স্টিলের থালার মধ্যে সামান্য একটু সাদা তেল বুলিয়ে নেব। বুলিয়ে নিয়ে যে আমি ধোকার যে ব্যাটারটা রেডি হয়েছে সেইটাকে আমি এর মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। একদম সুন্দর করে ছড়াতে হবে, যেন সমানভাবে চারিদিকে সমানভাবে হয়, যেন কোনো দিকে মোটা বা পাতলা না হয়। ঠিক সেইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না শুকোতে, একটু শুকোলে এটা কাটা যাবে। তো আধ ঘন্টা মতো রাখলেই এটা শুকিয়ে যাবে। এরপর খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি যে বললাম আধ ঘন্টা রেস্টে রাখলেই কিন্তু এটা একদম রেডি। দেখুন আর হাতে লাগছে না, একদম শুকিয়ে গেছে। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে কেটে নিতে পারবেন।
নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও হয়তো প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব আগে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে আমি এই যে ধোকার পিসগুলো কেটে রেখেছি সেগুলো এবার আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। ধোকার পিসগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটতে পারেন। আমি এখানে বরফির শেপে কেটেছি, আপনারা চাইলে কিন্তু চৌকোনা করেও কাটতে পারেন, সেটাও দেখতে বেশ ভালো লাগবে। এবার বেশ সুন্দর করে উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে তুলে নিয়ে সবগুলো ধোকাই কিন্তু আমি এইভাবে ভেজে তুলে নেব। তারপর যদি আপনারা দেখেন আপনাদের কড়াইয়ে তেলের পরিমাণটা বেশি আছে, তখন একটু কমিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমারও তেলের পরিমাণটা বেশি ছিল, একটু কমিয়ে নিলাম। এরপর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দেব। তারপর একটু হালকা নাড়াচাড়া করে একটু হালকা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, সাথে দিয়ে দেব একটু সামান্য চিনি। নিরামিষ রান্নায় সবসময় কিন্তু একটু চিনি ব্যবহার করলে স্বাদটা ভালো হয়। এবার আবারও খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই রকম, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে আর একটা গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া আছে। তাই এবার মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটাকে কষালে মশলাটা কিন্তু খুব ভালো হবে কষানো। এরপর আস্তে আস্তে আমি এটাকে কষাবো। প্রথমে মশলাটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপর দেখুন মশলা থেকে যখন এইভাবে একটু তেলটা রিলিজ করতে শুরু করবে, তখন আমি এটাকে আবারও বেশ কিছুটা নাড়াচাড়া করে দেব। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন ঠিক এই পর্যায়ে একদম দেখুন তেলটা বেশ সুন্দরভাবে রিলিজ করে গেছে আর রঙটা কত সুন্দর হয়েছে মশলার, তখন আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঠিক এটাকে এমনভাবে জল দেবেন যাতে ধোকাগুলো কিন্তু জলের মধ্যে ডুবো ডুবো অবস্থায় থাকে, কারণ ধোকাতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে। সেই অনুযায়ী আপনাকে জলটা দিয়ে একটু ফুটে উঠলে সমস্ত ভেজে রাখা ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর বেশ একটু নাড়াচাড়া করে নেব। আর ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে ধোকাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এবার ওপর থেকে 1 চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা পাউডার ছড়িয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল বাঁধাকপির ধোকা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই রান্নাটাতে আলুও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু রান্নাটাই বেশি পছন্দ করি। এবার নামিয়ে আপনারা কিন্তু এটা সার্ভের জন্য একদম রেডি। আপনাদের যদি আজকের আমার এই বাঁধাকপির ধোকার রেসিপি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।